হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে চিন্তার পরিবর্তন কিভাবে করবে? আর যে নেগেটিভ চিন্তা থেকে পজিটিভ চিন্তা কিভাবে কনভার্ট করবে? আজকে এই বিষয়ে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখবে, মানসিক সমস্যাতে বেশিরভাগ মানুষ আসে কিন্তু নেগেটিভ চিন্তার জন্য। এবার কিছু মানুষ রয়েছে যারা আমাকে বলে, "দাদা আমি কোনোভাবে চিন্তার পরিবর্তন করতে পারছি না। নেগেটিভ থেকে পজিটিভ মানে প্র্যাকটিসই করতে পারছি না।" তো আজকে তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দেবে যে কীভাবে ধরো আমি আমার চিন্তার পরিবর্তন করেছি বা তোমরা কীভাবে তোমার চিন্তার পরিবর্তন করবে। টোটালি আজকে এই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওতে। তো মূলত যারা মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তার মূল কারণ হচ্ছে কিন্তু এই নেগেটিভ চিন্তা। তুমি ভেবে দেখো, আজ যে তোমরা সমস্যার মধ্যে ফেঁসে রয়েছো, মানছি এক একজনের এক এক রকম সমস্যা, কিন্তু তুমি ভাবো যখন শুরু হয়েছিল সেখানে তোমার যদি পজিটিভ কাজ করতো তাহলে কি তোমার মনে হচ্ছে যে এই জায়গাতে তুমি আসতে? কখনোই আসতে না। আমরা সেই সময় প্রথমেই আমরা নেগেটিভ দিয়েছি বলেই কিন্তু আজ আমরা এই জায়গায়। যেমন আমারটা তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমার একটু মাথা ঘুরেছিল, তখন আমি ভাবতে শুরু করেছিলাম কি না আমার হয়তো বড় কিছু হয়ে গেছে, তাহলে কেন মাথা ঘুরবে, মাথা তো ঘোরার কথা না, এটা সেটা নেগেটিভ চিন্তা, বড় কিছু হয়ে গেছে, বড় একটা রোগ হয়ে গেছে, এই যে এই ভেবে ভেবে কিন্তু সেই দিন প্রথম আমার প্যানিক অ্যাটাক হয়। তাহলে তোমরাই ভাবো, সেদিন ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর যখন বলেছে এগুলো গ্যাস থেকে হয়েছে, তখন যদি আমি বলতাম এটা যে হয়তো গ্যাসের কারণে বা শরীর দুর্বলের কারণে এরকমটা হয়েছে, তাহলে ভাবো না আজকে আমি এই যে ১২ বছর যে কষ্ট করেছি সেটা কি করতাম? কখনোই না। তো আজকে সেটাই বোঝাবো যে তোমরা যে ২ বছর ৫ বছর ১০ বছর ধরে এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, কোনোভাবে যে চিন্তার পরিবর্তন করতে পারছো না, সেটা কিভাবে করবে। মূলত অ্যাকচুয়ালি যখন তোমরা বুঝে গেছি তোমাদের এই যে তোমরা এই মানসিক সমস্যার মধ্যে জড়িত, তোমাদের তো ভালোভাবে জানা রয়েছে যে তোমাদের কি করা উচিত। তারপরেও যদি তোমরা বুঝতে না পারছো, আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, ওগুলো একটু দেখো, বোঝার চেষ্টা করো, দেখবা তোমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আজ তোমাদের যেসব সমস্যাগুলো হচ্ছে, প্রথমত নিজেকে শান্ত রাখো, একটু ধৈর্য ধরো। তাড়াহুড়ো করে কিন্তু এখান থেকে কোনো দিনই রিকভার করা যায় না। কারণ তুমি যতই তাড়াহুড়ো করবে তোমার মনে যে একটা অস্থিরতা, সেটার লেভেলটা বাড়তে থাকবে। আর তোমার মানে নিজেকে অস্থির করে কিন্তু এখান থেকে কোনো দিনই তুমি রিকভার করতে পারবে না। আজ বলে দিই যে আমি কিছু মানুষকে লক্ষ্য করি, তারা যেভাবে তাদের সমস্যাগুলো আমাকে বলে, হয়তো তারা আমাকে বলছে, "দাদা আমার এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে?" শারীরিক সমস্যা, পেটে ব্যথা, পেটে গ্যাস, এটা সেটা নানা রকম, মাথা চক্কর দিচ্ছে, অনেক রকমের সমস্যাগুলো আমাকে বলছে। তাকে আমি একটা কথা জিজ্ঞেস করি সবসময়, "তুমি ডক্টর দেখাওনি এর জন্যে?" তো বলে, "হ্যাঁ দাদা আমি ডক্টর তো দেখিয়েছি। ডক্টরে তো অনেক টেস্ট দিল, রিপোর্ট দিল। মানে সব কিছু দেখছি, সব কিছু তো টোটালি নরমাল।" তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আজ যে মানসিক সমস্যার মধ্যে তুমি ফেঁসে রয়েছো, টোটালি তোমাদের তো শরীরের পুরো বডি চেক আপ হয়ে গেছে, তাই না? এবার তারপরেও ধরো সাপোজ ধরো মাথায় সিটি স্ক্যান, এমআরআই যা বলো সব টোটালি কমপ্লিট, বুকের ইসিজি, ইকো যা সব কমপ্লিট। তারপরে এবার ডক্টরে তোমাকে তো বলেছে যে না তোমার কোনো শারীরিক সমস্যা নেই। এবার তারপরেও যখন মাথার মধ্যে হয়তো একটু ভার ধরছে বা একটু চাপ ধরছে, তখন নিজেকে কি বলতে শুরু করছো? এরে আমার মাথায় এবার কিছু হয়ে গেল না তো? এটা সেটা না, বুকের মধ্যে যদি হাড়ের মধ্যে কোথাও একটু আমার যেটা হতো ছুঁচ-ফোঁতানোর মতো ব্যথা, বুকের চাপ এরকম হলে তখন আমি যেটা করতাম তোমরাও সেটাও করছো, যে তখন নিজেকে বলতেই থাকতাম। নেগেটিভ প্র্যাকটিস তো এগুলো। তোমরা যে ভুলটা করছো আমি একটা সময় করেছি। সাপোজ ধরে নাও আমি ডক্টর দেখেছি, সিটি স্ক্যান, এমআরআই, বুকের ইসিজি, ইকো যা বলো টোটাল সব টেস্ট করানো হয়ে গেছে। তারপরে ডক্টরে বলেছে না তোমার কোনো সমস্যা নেই, এগুলো সব ঠিক আছে। তারপরে হয়তো এবার তো আমরা তো জানি যে মানসিক সমস্যাতে প্রায় মানুষেরই উম বুকে চাপ ধরে থাকে, মাথা ভার থাকে, মাথায় ব্যথা, বুকে মাঝে মাঝে ছুঁচ-ফুটানোর মতো এগুলো ব্যথা, এগুলো অনুভব হয়। আমার তো হতো এগুলো। প্রায় আমি অনেক মানুষেরই দেখেছি তাদের হয়। তারা তখন বা আমি যেটা করতাম, টেস্ট নরমাল, সবই নরমাল। ডক্টর বলেছে কোনো সমস্যা নেই। যখনই একটু সমস্যা হতো, তখন নিজেকে মনের মধ্যে চলতে থাকতো। মনে হয় এবার বুকের মধ্যে মানে হাড়ের মধ্যে আমার কিছু হয়ে গেছে বা মাথার মধ্যে কিছু হয়ে গেছে যেটা ডক্টরে ধরতে পারছে না। এই যে মনের মধ্যে নেগেটিভ, এই যে সাপোজ ধরুন যখনই আমার মাথার ভার হচ্ছে তখন আমি নিজেকে ধরো এরকমভাবে বলছি যে ধরো সাপোজ আমার মাথার মধ্যে হয়তো কিছু একটা হয়ে গেছে। ডক্টর হয়তো টেস্ট করছে, ধরতে পারছে না এটা সেটা। হয়তো আমি আর বেশিদিন বাঁচব না। তুমি ভাবো না ভেতরে তো আমি প্যানিক হচ্ছি। কিন্তু একবার খেয়াল করে দেখেছো, ডক্টর দেখার পরে টেস্ট দেওয়ার পরে বলেছে নরমাল, কিন্তু আমি যেটা প্র্যাকটিস করছি ডক্টর বলার পরে কিন্তু ওইখানে কিন্তু আমার পজিটিভ প্র্যাকটিস করা দরকার ছিল, কিন্তু আমরা না কন্টিনিউ নেগেটিভ প্র্যাকটিস করতে থাকছি। কিরকম না, এই যে কোথাও একটু ব্যথা হচ্ছে শুরু করলাম ওইখানটায় নিয়ে প্রবলেম, হয়তো পেটে এটা সেটা। এবার তুমি ভাবো না তোমার টোটালি টেস্ট তো নরমাল, তাই না?
এবার তার পরবর্তীতেও আমরা কী করি, যখন এরকমটা টুকিটাকি সমস্যা হয় ওটা নিয়ে পড়ে থাকি, ওটার নিয়ে নেগেটিভ দিতেই থাকি, না এবার হয়তো আমি শেষ, এবার হয়তো আমি বাঁচবো না, ডক্টর হয়তো আমার কথা, মনের মধ্যে একটা ধরো প্যানিক শুরুই হচ্ছে, প্লাস একটা অস্থিরতা কাজ করছে, হয়তো এবার আমি শেষ, যে প্যানিক অ্যাটাক, অবস্থা খারাপের দিকে। এবার তুমি ভাবো না, সেখানে যদি আমি এইভাবে করে অ্যাপ্লাই করতাম, অল্প অল্প মানছি যে পজিটিভ, তুমি যে আজ প্রায় 2 বছর 4 বছর 6 বছর ধরে যে নেগেটিভ প্র্যাকটিস করেছো, তুমি 2-10 দিনে কি তুমি পজিটিভ প্র্যাকটিস করতে পারবে? এমনটা তো হবে না। এবার তুমি ভাবো না, আজ ধরো সাপোজ আমি ডক্টর দেখিয়েছি, সব টেস্ট নর্মাল বলেছে, কোনো সমস্যা নেই, ডক্টর বলেছে তোমার একটু মানসিক সমস্যা রয়েছে, যার কারণে এরকমটা হচ্ছে। এরপরে সাপোজ আমার যখনই হয়তো মাথা ভার হচ্ছে, বুকে চাপ ধরছে, যখনই এরকমটা হচ্ছে, তখন যদি আমি নিজেকে বলি, তো চিন্তার পরিবর্তন কিন্তু আমরা এভাবেও করেও করতে পারি, যে ধরে নাও আমার আজ বুকে ব্যথা হচ্ছে, বা বুকে চাপ ধরছে, মাথা ভার হয়ে আছে, মাথা ব্যথা করছে, আমরা যে নেগেটিভ প্র্যাকটিস যেভাবে করেছি এর এগেনস্টে কিন্তু পজিটিভ চিন্তা আমরা এইভাবে করেই করতে পারি। সাপোজ যে আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর সব টেস্ট করিয়েছে, সব টেস্ট নর্মাল, ডক্টরে বলছে কোনো সমস্যা নেই, যেটুকু হচ্ছে এগুলো মানসিক সমস্যার কারণে। আমরা কিন্তু ওই সূত্রটা ধরে কিন্তু এগোতে পারি, ওই ওই ধরে কিন্তু পজিটিভ চিন্তা করতে পারি। যেমন সাপোজ ধরে নাও আমার বুকে ব্যথা করছে, বা ছুঁচপুচারের মতো ব্যথা হচ্ছে, মাথা ভার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, আমরা যে নেগেটিভ যেভাবে চিন্তা করছিলাম তার অপোজিট আমরা এইভাবে করে করতে পারি, ডক্টর তো দেখিয়েছি, সব টেস্ট তো নর্মাল, ডক্টর তো বলেছে কোনো সমস্যা নেই। আর আমি তো এটাও জানি যে মানসিক সমস্যাতে যাদের মানে যারাই আছে তাদের এরকম সমস্যা হতেই থাকে। তো আমি বুঝতে পারছি এগুলো আমার মানসিক সমস্যার কারণ হচ্ছে, এগুলো আমার ধীরে ধীরে চলে যাবে। এই যে ছোট ছোট পজিটিভ চিন্তা, তুমিই ভাবো, সাপোজ যে যখন আমার মাথা ভার হয়ে আছে, মাথা ব্যথা হচ্ছে, তখন যদি আমি এরকম চিন্তা করি যে না আমার মাথায় বড় কিছু হয়ে যায়নি তো, হয়তো ডক্টরের রিপোর্ট ঠিকঠাক বা টেস্ট দিয়েছে সেগুলো ঠিকঠাক দেয়নি হয়তো, এটা সেটা নানা রকম নেগেটিভ যে চিন্তাগুলো দিচ্ছে, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, একটা প্যানিক কাজ করছে। এবার সেই এগেনস্টটা যদি আমি পজিটিভ একটু দিই, যে ডক্টর তো বলেছে সব টেস্ট তো নর্মাল আছে, আর আমি তো জানি যে মানসিক সমস্যাতে যারা যারাই রয়েছে তাদের এরকম সমস্যাগুলো হয়, তুমি ভাবো এখানে প্যানিক হবো? আশা করি তো না। মনের মধ্যে অস্থিরতা বাড়বে? কখনোই তো না। তাহলে এবার তুমিই ভাবো না, তুমি অস্থিরতা করে শরীরকে মানে প্যানিক করে এখান থেকে তো রিকভার করতে পারছো না। রিকভার করতে হলে তোমাকে অল্প অল্প করে পজিটিভ, এই যে ছোটোখাটো পজিটিভ, এবার তুমি আমার এই সব যত ভিডিও আছে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক পজিটিভ পেয়ে যাবে। সব বিষয়ে আমি কিন্তু আজ অবধি কোনো বিষয় নিয়ে নেগেটিভ ভিডিও করিনি। তো সব কিছুতে পজিটিভ করা আছে, তোমরা ওগুলো অল্প অল্প করে কালেক্ট করো। এবার অনেকে আছে, দাদা আমি তো 6 বছর ধরে ফেঁসে রয়েছি, আজ অবধি তো বেরোতে পারলাম না। তার মূলত কারণ হচ্ছে এটাই, যে তুমি পজিটিভ মানে প্র্যাকটিস চেষ্টাই করোনি আর কি। যখনই সমস্যা হয়েছে ওই নিয়ে পড়ে গেছো নেগেটিভ দিয়ে, না এবারে হয়তো কিছু হয়ে যাবে, এই হয়তো মারা যাচ্ছি, এটা সেটা নানান রকম তুমি কন্টিনিউ কিন্তু নেগেটিভ প্র্যাকটিস করেছো বলে আজ তোমরা কন্টিনিউ 5 বছর 6 বছর ধরে ফেঁসে রয়েছো। তুমি যদি 5 বছর বাদ দাও, তুমি আজ থেকে যদি শুরু করো না পজিটিভ, এবার তুমি যতটা ভাবছো এটা সোজা বা এটা হয়তো কয়েক দিনের মধ্যে হয়ে যাবে, তা না। তুমি এতদিন ধরে নেগেটিভ প্র্যাকটিস করেছে, পজিটিভ চিন্তা মানে পরিবর্তন করতে না একটু লম্বা একটা সময় বা প্রসেস দরকার রয়েছে। হয়তো সারাদিনের মধ্যে হয়তো তুমি 12 ঘন্টায় ধরলাম, সারাদিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে হয়তো প্রথম দিন হয়তো তুমি 15 মিনিটই পজিটিভ দিতে পারলে, বাকি সব নেগেটিভই আসছে। সে ঠিক আছে, ওইটুকু নিয়ে তোমাকে ধরে অল্প অল্প করে এগোতে হবে, তবে কিন্তু তুমি এখান থেকে রিকভার মানে করতে পারবে। আর প্রায় অধিকাংশ মানুষকে আমি দেখি যে পজিটিভ প্র্যাকটিস যেরকম শুরু করে, মানে যেদিন থেকে শুরু করে ভাবে যে একদিনে সে পুরো পজিটিভ করে নেবে, তারও একবারও নেগেটিভ আসবে না। কিন্তু তুমি ভেবে দেখো না, তুমি যে নেগেটিভ যে অভ্যেসটা করেছো এতদিনে, সেটা এত অল্পতে চলে যাবে? কখনোই যাবে না। তোমাদেরকে কন্টিনিউ এরকমটাই, ধরো আমি যেরকম মাথা, তারপরে হার্ট নিয়ে যেগুলো বললাম, তোমাদেরকে আরও বাকি মানসিক সমস্যাতে যেরকম আরও হয়, যে ধরো শরীর দুলে, মাথা ঘোরে, গা হাত পায়ে শক্তি পাওয়া যায় না, এগুলো একটা জিনিস ভেবে দেখো, তোমার শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে তার জন্য তোমরা টোটালি টেস্ট করে নিয়েছো, ডক্টরে তো কোনো কিছু খুঁজে পাচ্ছে না। আমার যখন এই সমস্যাগুলো হতো, আমি যখন টেস্ট করাতাম তখন ডক্টরে বলতো, সে তো বুঝতে পেরেছিল যে আমার মানসিক সমস্যা, তো বলছে দেখ এগুলো সব আনকমন ব্যথা বা আনকমন সমস্যা, যেগুলো রিপোর্টে ধরা পড়বে না, এগুলো তুই টেনশন করিস, তুই একটা মানসিক সমস্যার মধ্যে রয়েছিস বলে এগুলো হচ্ছে, এগুলো অল্প অল্প করে ধীরে ধীরে তোর চিন্তার পরিবর্তন হয়ে গেলে তোর এই যেগুলো আছে সমস্যা এগুলো চলে যাবে। ঠিক তোমাদেরকে তো এটাই করতে হবে। যখন সাপোজ ধরে নাও না, তুমি একটা জিনিস ভেবে দেখো না, আমাদের শারীরিক সমস্যাগুলো কেমন সমস্যা, যেগুলো ধরো টেস্টে ধরা পড়ছে না, তাহলে তুমি ভেবে দেখো আমরা যে ওই কিছু ধরা পড়ছে না, ডক্টর বলছে কোনো সমস্যা নাই, ওই নিয়ে নেগেটিভ সারাদিন নিয়ে পড়ে আছি, আজ হয়তো আমি শেষ, আজ হয়তো আমি মারা যাবো, ওইটা সেটা নানান রকম নেগেটিভের উপরে নেগেটিভ, খারাপের উপরে আরও খারাপ। তুমি ভালোর দিকে যদি এগোতে চাও তাহলে তো এগুলোকে অল্প অল্প ধীরে ধীরে তোমাকে মানে চিন্তার পরিবর্তন করতে হবে। এইভাবে
ডক্টরে বলেছে আমার কোনো সমস্যা নেই, আমি জানি এগুলো মানসিক সমস্যার কারণে হচ্ছে, আমার সব টেস্ট নর্মাল আছে, ডক্টরে বলেছে কোনো সমস্যা নেই। এই যে ধীরে ধীরে অল্প অল্প করে তোমাদেরকে এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। না তো মূলত আমি বেশিরভাগ মানুষকে লক্ষ্য করেছি যে যেটা তারা করে, কোথাও একটু কিছু হলে তারা শুরু করে নেগেটিভ দেওয়া, যে আমার এটা কেন হচ্ছে, এখানে কেন হচ্ছে, আমার কি বড় একটা সমস্যা, এগুলো এগুলো বাদ দাও। এবারে হয়তো তোমরা ভাববে যে পজিটিভ চিন্তা, হ্যাঁ তোমাকে কয়েকটা বলে দিলাম, আমি জানি যে তোমার মানসিক সমস্যা চলাকালীন শারীরিক সমস্যা প্রচুর রয়েছে, কিন্তু টোটালি তুমি বলো না তোমার যেগুলো যেগুলো বড় সমস্যা রয়েছে, মানে যে শারীরিক সমস্যাগুলো, এগুলোর জন্য তুমি টেস্ট করাওনি? আশা করি টেস্ট করেছে, ডক্টরে কি বলেছে, টেস্ট সব নর্মাল, তারপরেও তুমি নেগেটিভ দিচ্ছ নিজেকে, ডক্টর ভালো না, ডক্টরের রিপোর্ট ভালো না, মেশিন ভালো না। তুমি ভাবো না, তুমি যে যেখানে টেস্ট করিয়েছো সেখানে কি আর মানুষ টেস্ট করে না? তাহলে তাদের সমস্যাগুলো ধরা পড়ছে, তোমার পড়ছে না। আর সব থেকে বড় একটা কথা, তুমি ভেবে দেখো না, আজ যে তোমরা প্রায় কয়েক বছর ধরে এই সমস্যার মধ্যে পড়ে রয়েছো, আজ যে তোমরা ভাবছো এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুমি কি ভাবছো তোমার যদি বড় কোনো সমস্যা হতো তুমি এতদিন ভালো থাকতে পারতে? আশা করি তো না। যাদের তুমি ভাবো না, যাদের রিয়াল সমস্যা রয়েছে তারা এমন একটা পর্যায়ে চলে যায়, তারা না চাইতেও তারা হসপিটালে যায়, দিন দিন খারাপের দিকে এগোয়, তাই না? কিন্তু আমরা, আমাদের 2 দিন ভালো, 4 দিন খারাপ, 3 দিন ভালো, 2 দিন খারাপ, এরকমভাবে তো চলছে। বড় সমস্যা হলে তুমি বলো না, খাচ্ছ দাচ্ছ বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, মাঝে মাঝে সমস্যাগুলো বাড়ছে তখন আবার বাড়ির মধ্যে বন্দি হচ্ছ। এটাই তো হচ্ছে। তোমার যদি রিয়াল কোনো বড় সমস্যা হতো, তোমার কি মনে হচ্ছে এগুলো করতে পারতে? ভালো খারাপ এরকমটা হতো, না খারাপের দিকে টোটালি এগিয়ে যেত? একবার ভেবে দেখো। আর এই যে তোমাদেরকে বললাম না, আমি যেরকম মাথা, হার্ট নিয়ে কথা বললাম, কারণ এই দুটো নিয়ে কথা বললাম এই কারণে, বেশিরভাগ টার্গেট মানুষের মাথা আর হার্ট এই দুটোতেই থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে চিন্তার পরিবর্তন বা নেগেটিভ থেকে পজিটিভ চিন্তা আমরা কিভাবে করব। তো আমি যেরকম মাথা হার্ট নিয়ে যেরকম কথা বললাম যে পজিটিভ কিভাবে করব, এইভাবে তোমরা অল্প অল্প করে প্র্যাকটিস করো, দেখবো এখান থেকে ধীরে ধীরে ভালোর দিকে এগোবা। আর তুমি যদি সাপোজ প্রতিদিন যে কন্টিনিউ যে নেগেটিভ প্র্যাকটিস করে যাচ্ছে না, খারাপের দিকে এগোবা। তো আমার রিকোয়েস্ট থাকলো যে ভিডিওতে যেরকম বললাম, তুমি দরকার পড়লে, হ্যাঁ তোমার শারীরিক যদি খুবই সমস্যা হচ্ছে, দরকার পড়লে তুমি ডক্টর দেখাও, টেস্ট করো, ডক্টরে কি বলছে সেটাই শোনো, ওইভাবে করে তুমি অল্প অল্প করে ধীরে ধীরে পজিটিভ দাও, দেখবে এখান থেকে রিকভার করে যাবে। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো দেখাচ্ছ পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ